শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। শিলিগুড়ি পুর নিগম এলাকায় একাধিক অবৈধ নির্মাণ রয়েছে এবং সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে একাধিকবার অভিযানও হয়েছে। যদিও এ ব্যাপারে শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দল বারবার সোচ্চার হয়েছে এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবং তারা লাগাতার অভিযোগ করেছে যে শিলিগুড়ি পুর নিগমের বর্তমান বোর্ড অর্থাৎ তৃণমূল বোর্ড এর জন্য দায়ী রয়েছে। তবে এবার নতুন করে যে একটি বিজ্ঞপ্তি এই বোর্ড অর্থাৎ শিলিগুড়ির নতুন বোর্ড তৃণমূলের বোর্ড তারা যেটা জারি করেছে তাতে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে যারা অবৈধ নির্মাণ করছেন শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। হ্যাঁ, অবশ্যই এটা বললে ভুল হবে না যে অবৈধ নির্মাণকারী সেই সমস্ত নির্মাতারা অবশ্যই এখনই সাবধান হয়ে যান, কারণ 15ই জুলাই 2025-এ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিলিগুড়ি পুর নিগমের তরফে, যেখানে অবৈধ নির্মাণ যাতে কোনোভাবেই না হয় এবং অবৈধ নির্মাণকে রুখে দেওয়া যাতে সম্ভব হয় প্রথম থেকেই অর্থাৎ নির্মাণের প্রথম দিন থেকে, সেই জন্যই কিন্তু এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে কর্পোরেশনের যে রুলস বা অ্যাক্ট যেটা রয়েছে সেই অনুযায়ী যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মধ্যে যেটা বলা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের পৌর কর্পোরেশন আইন অর্থাৎ 2006-এর যে ধারা রয়েছে তার অধীনে অর্থাৎ 289-এর অধীনে যে ব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে যেই বিজ্ঞপ্তি রয়েছে সেখানে বলা হচ্ছে যে এবার যেইখানে নির্মাণ হচ্ছে অর্থাৎ নির্মাণ স্থলে বাধ্যতামূলকভাবে রাখতে হবে বেশ কিছু জিনিস। তার মধ্যে রয়েছে একটি বোর্ড যেটা 6x4 ফুট বোর্ড অর্থাৎ তার পরিমাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই বোর্ডটা অর্থাৎ যেখানে নির্মাণ স্থল রয়েছে সেটি রাস্তা থেকে দেখা যাবে অর্থাৎ রাস্তা থেকে সেটি দৃশ্যমান হবে। এছাড়া আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে যে অনুমোদিত যে ভবনটি রয়েছে তার যে পরিকল্পনা অর্থাৎ যেই পরিকল্পনা অনুযায়ী সেই ভবনটি বা যে বহুদলটি বা যেই নির্মাণ তৈরি করা হবে তার একটি কপি অবশ্যই সেই সাইটে রাখতে হবে। অর্থাৎ যেখানে নির্মাণ হচ্ছে বহুতল নির্মাণ হচ্ছে বা যে কোনো রকম নির্মাণ হচ্ছে সেই নির্মাণের যে কপি অর্থাৎ তার যে পরিকল্পনার কপি রয়েছে সেটা রাখতে হবে সাইটে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কিউআর কোড অর্থাৎ 1x1 ফুট কিউআর কোডের মধ্যে রাখতে হবে কি কি, সেখানে বলা হচ্ছে যে সেই প্রয়োজনীয় যে যাতে দ্রুত দেখা যায় যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে ওই যে নির্মাণটি হচ্ছে সেই নির্মাণটি পুর নিগম সেখানে অনুমোদন দিয়েছে কিনা বা যদি অনুমোদন দিয়ে থাকে তবে সেই অনুমোদনের যে কপি সেটা কিউআর কোডের মাধ্যমে সেখানে যাতে দৃশ্যমানতা হয় সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে এখন থেকে নির্মাতাদের। এবং আরো একটি বিষয় যেটা বলা হচ্ছে হোল্ডিং নাম্বার অবশ্যই রাখতে হবে অর্থাৎ যে বোর্ড ওখানে টানানো থাকবে যেটা বাইরের থেকেও দেখা যাবে সেই বোর্ডে কিন্তু হোল্ডিং নাম্বার থাকবে এবং যে অনুমোদন নম্বর থাকতে হবে, তারিখ থাকতে হবে, এমনকি জমির যে ক্ষেত্রফল অর্থাৎ কতটা পরিমাণ জমির মধ্যে ওই নির্মাণ তৈরি হচ্ছে বা ওই বহুতল বা যেটাই হোক না কেন যেই নির্মাণ তৈরি হচ্ছে সেটা কতটা জমির উপরে তৈরি হচ্ছে সেই বিষয়টাও কিন্তু থাকতে হবে। এমনকি কত তলার অর্থাৎ কত 4 তলা 5 তলা কিংবা আরো বেশি অর্থাৎ একাধিক তলা অর্থাৎ বহুতলের কতটা সংখ্যা থাকছে সেই সংখ্যাটাও কিন্তু সেখানে প্রযোজ্য অবশ্যই রয়েছে বা এবং এই যে নির্দেশ রয়েছে এটা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং এমন হয় অনেক সময় একাধিক প্রকল্পে দেখা যায় যে একাধিক এন্ট্রি গেট থাকে, তো সেই এন্ট্রি গেটের ক্ষেত্রেও কিন্তু কিউআর কোড যেটা ব্যবহার করা হচ্ছে সেই কিউআর কোডে একটা মাত্রই কিউআর কোড থাকবে যেটা প্রত্যেকটি এন্ট্রির মধ্যেই কিন্তু সেটি রাখা থাকবে। অর্থাৎ যারা নির্মাণ করছেন নির্মাতারা কিন্তু এই বিষয়টায় এখন থেকে তাদের সচেতন থাকতে হবে। আর যারা অর্থাৎ এই নির্মাণের ক্ষেত্রে যারা শিলিগুড়ি পুর নিগমের দেওয়া এই বিজ্ঞপ্তি বা এই নির্দেশাবলী যারা মেনে চলবেন না তাদের জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা কিন্তু আগাম এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। যেমন যদি পূর্ব নোটিশ ছাড়াই এই কাজ কিন্তু বন্ধ করে দিতে পারে পুর নিগম, এমনকি আমাদের পশ্চিমবঙ্গের যে পুর কর্পোরেশন আইন রয়েছে সেই অনুযায়ী যদি এগুলো কোনো রকম ভাবে মানা না হয় তবে তার বিরুদ্ধে কিন্তু অর্থাৎ যারা এটা তৈরি করছেন যারা নির্মাতা রয়েছেন ডেভেলপাররা রয়েছেন বা স্থপতিরা রয়েছেন তাদেরকে কিন্তু এর বিরুদ্ধে অর্থাৎ আইনত ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে পারে আগামীতে শিলিগুড়ি পুর নিগম। তো অবশ্যই বলবো শিলিগুড়ি পুর নিগমের জারি করা এই বিজ্ঞপ্তি একটি
গুরুত্বপূর্ণ বিষয় এখন থেকে যদি বলা যায়, কারণ যাতে অবৈধ নির্মাণ প্রথম থেকেই, অর্থাৎ যদি বলা যায় যে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলার কাজ কিন্তু পুর নিগমের এই বিজ্ঞপ্তি করছে। কারণ এই বিজ্ঞপ্তি অনুযায়ী এটা বলা হচ্ছে যেই নির্মাতারা বিভিন্ন ধরনের বহুতল নির্মাণ করবেন তাদের জন্য কিন্তু এই নিয়মাবলীগুলোকে মেনে চলার কথা বারবার উল্লেখ করা হয়েছে, এবং নিয়মাবলীগুলো কি রয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিলাম। তো স্বাভাবিকভাবেই এখন থেকে অবশ্যই প্রত্যেক নির্মাতারা বা স্থপতিরা বা যারা ডেভেলপাররা রয়েছেন তারা এই নিয়ম মেনে চলবেন, এটাই কিন্তু পুর নিগমের নির্দেশ রয়েছে। এবং অবশ্যই যারা এই নির্দেশ মেনে চলছেন না তাদের জন্য কিন্তু আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারে পুর নিগম, সেটাও কিন্তু জানানো হয়েছে। তো এটা গুরুত্বপূর্ণ এই নোটিশ, এবং এই নোটিশটা একবার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিই, কারণ শিলিগুড়ি পুর নিগমের তরফে যে নোটিশটার কথা আপনাদেরকে আমরা উল্লেখ করলাম, সেই নোটিশটি একবার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিই। এবং যেটা আমরা বললাম একটু আগে, যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম সেই তথ্য তো রয়েছেই, কিন্তু কর্পোরেশনের তরফ থেকে যে নোটিশ, সেই নোটিশটা একবার আমরা শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে। তো শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে, এবং সমস্ত ডেভেলপার, স্থপতি বা যারা নির্মাতারা রয়েছেন, নির্মাণকারীরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা অবশ্যই প্রযোজ্য, এবং অবশ্যই এই সতর্কতা তাদেরকে মেনে চলার জন্য বাধ্যতামূলক, সেটাও কিন্তু কর্পোরেশনের তরফে বলা হয়েছে। তো আগামীতে হয়তো শিলিগুড়ি পুর নিগমের একাধিক অবৈধ নির্মাণের বিরুদ্ধে যেমন অভিযান চলছে লাগাতার, তা যেমন চলবে, তার পাশাপাশি যদি বলা যায় এই অবৈধ নির্মাণ যারা করছেন তারাও বোধহয় একেবারে শেকড় থেকে, তারা প্রথম থেকে এই শর্তাবলীগুলো মেনে চলবেন। আর যার জেরে বোধহয় হয়তো আগামীতে শিলিগুড়ি পুর নিগমের অধীন বিভিন্ন এলাকাতে অবৈধ নির্মাণ বন্ধ হওয়ার একটা পদক্ষেপ বা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ শিলিগুড়ি পুর নিগমের, তা বলাই যায়। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি। ধন্যবাদ।